হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ও বন্ধুরা, এই ডাকটা মধুর ডাক, আশিকের জন্য কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কোন দুশমন ইয়া রাসূলুল্লাহ বলে জীবনেও ডাকবে না। আমার দয়াল নবীর প্রেমিকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবে। কোথায় ডাকবে? এই জহুরিয়া দরবার শরীফে এসে ডাকবে। জহুরিয়া দরবার শরীফের ভক্ত যেই জায়গায় আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে না না? নারে তাকবীর, নারে রিসালাত। ও বন্ধুরা, আমার এই স্লোগান মনে রাখবেন। আমার নবীকে চিনতে হবে, চিনতে হবে, চিনতে হবে। আমার নূরের নবীর শানে বেয়াদবি করলে চলবে না। ওই দয়াল নবীর শান বলার জন্য আমি নাজমুস সাআদাত হয়েছি, আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমার দয়াল নবী আমার আল্লাহ এখানে পাঠিয়েছেন। ও বন্ধুরা, আমাদের কাজ একটা, সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যেই নবীর জন্য, ওই নবীকে যদি একবার চিনতে পারি জীবন ধন্য, ওই নবীর শান বুঝতে পারি জীবন ধন্য। ওই নবীকে যদি চিনতে না পারি কবরে চলে যাই। আমার দয়াল নবী সেদিন বলবেন, নাসিতু কামা নাসিতা, তুমি যেমন আমারে ভুলে গিয়েছিলে আমিও তোমারে ভুলে গেলাম। আর যদি দয়াল নবীকে চিনতে পারি, আমার নূরের নবী বলবেন, আদরের উম্মতরে আয় আয়, তুই আমার বুকে চলে আয়, তোর মতো আদরের উম্মতের জন্য আমি রাসূল অপেক্ষায় রয়েছি। ওই নবীর শানে বেয়াদবি আমরা সহ্য করব না। আমরা জিন্দেগিতে আজকের শিক্ষা হলো, আলোচনা মূল আলোচনা হইল, জান থাকতে নূরের নবীর শানে বেয়াদবি করতে দেওয়া যাবে না। জান যাবে নবীর জন্য যাবে, কথা বলেন ঠিক কিনা? জান দিব নবীর জন্য দিব, মাল দিব নবীর জন্য দিব, কিন্তু দয়াল নবীর শানের বেয়াদবি আমাদের সহ্য হয় না। ও বন্ধুরা, বুঝবেন কেমনে ঈমান কেমনে আছে? যেই শুনবেন আপনার সামনে বলতেছে বেয়াদব, নবীর মিলাদ শরীফ নাই। এখন বলেন শরীরটা জ্বালা করে কিনা? যদি বলে নবীর কিয়াম নাই, খারাপ লাগে না? যদি এই কথা বাপেও বলে, সারাসারি নাই, সারাসারি নাই, কথা বলেন ঠিক কিনা? সারাসারি নাই, নাই নাই নাই, সারাসারি নাই। কারণ আমরা দয়াল নবীকে ভালোবাসি, জানেন চেয়ে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা বলেন, মুমিনের জানের চেয়ে আরো বেশি আপন হইল রহমতের নবী কামলেওয়ালা, ঠিক কিনা?